Assalamu alaikum dear viewers. Hope all are well by the grace of Almighty Allah. আজকেও শুরু করতে যাচ্ছি স্পোকেনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাসে আপনারা বিভার দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তাহলে আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার মাধ্যমে আপনারা বিশ্বাস করি অনেক বেশি উপকৃত হবেন এবং যে কোনো কনভারসেশনে আপনারা ইংলিশ বলতে এটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে। চলুন তাহলে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি। প্রথমে আমরা জানি যে কিভাবে বাক্য তৈরি করব। আমরা বাক্য তৈরি করব ভার্ব দিয়ে। কি ভার্ব দিয়ে? বি ভার্ব দিয়ে। আমরা জানি বি ভার্ব এবং অ্যাকশন ভার্ব দিয়ে আমরা বাক্য তৈরি করি। তাহলে বাক্য তৈরি করার জন্য আমার ফরমেশন হলো বা স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট বি ভার্বস এবং অবজেক্ট নিলাম। প্রেজেন্ট টেন্সে আমি কিভাবে বাক্য তৈরি করব? প্রেজেন্ট টেন্সে আমি বাক্য তৈরি করব সাবজেক্ট নিয়ে আমি আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, শি মানে সে, দে মানে তারা, উই মানে আমরা, ইট মানে ইহা। তাহলে প্রেজেন্টে আমি বলবো আম, আমি হই। ইউ আর, তুমি হও। হি অর শি ইজ, সে হয়। দে অথবা উই আর, তারা হয় অথবা আমরা হই। ইট ইজ, ইয়া হয়। তাহলে আই এম, এখানে একটা অবজেক্ট নেই। আই এম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। ইউ আর এ ডক্টর, তুমি হও একজন ডাক্তার। হি অথবা শি ইজ এ পাইলট, সে হয় একজন পাইলট। দে আর স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস বলতে হবে কারণ দেটা প্লুরাল। উই আর স্টুডেন্টস, উই আর ডক্টরস। তাহলে ইট, এটার সাথে কি বলে হবে না, এটার সাথে হবে ইট ইজ আ বুক, ইট ইজ আ পেন, ইট ইজ আ কম্পিউটার। ওকে, তাহলে আমরা এই একটা দিয়ে সবগুলো অবজেক্ট নিয়ে এরকম যতগুলো অবজেক্ট যায় সেগুলো নিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। আবার ইউ দিয়ে করতে পারি, হি সি দিয়ে করতে পারি, দে দিয়ে করতে পারি, ইট দিয়ে করতে পারি। এখন আমরা এই যা যার নাম এগুলো হলো প্রেজেন্টের ক্ষেত্রে, অর্থাৎ বর্তমানের জন্য। এটা যদি অতীত হয়ে যায়, পিছনের কথা বলি, তাহলে কি করব? আমি ছিলাম, তাহলে আই ওয়াজ, আমি ছিলাম। তাহলে সাবজেক্ট আই, ভার্ব বিভার্ব হলো ওয়াজ। আই ওয়াজ, আমি ছিলাম। আই ওয়াজ আ চাইল্ড, আমি একজন শিশু ছিলাম। ইউ ওয়ার এ চাইল্ড, তুমি একজন শিশু ছিলে। বা হি শি ওয়াজ আ কি স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। তাহলে আই ওয়াজ এ চাইল্ড, আমি একজন শিশু ছিলাম। ইউ ওয়ার আ চাইল্ড, তুমি একজন শিশু ছিলে। শি অথবা হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। অথবা শি অথবা হি ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। দে অথবা উই ওয়ার ডক্টরস, আমরা ডাক্তার ছিলাম। দে ওয়ার বিজি, তারা ব্যস্ত ছিল। তাহলে আমরা এটা হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা এভাবে বাক্য বলবো। যদি এখন ফিউচার হয়ে যায়, ভবিষ্যতের বাক্য বলি, আমি হব, তাহলে ফিউচারে বলবো সবগুলো সাবজেক্ট একই থাকবে, যা যা সাবজেক্ট আছে আমরা এখানে বি ভার্ব হিসেবে অনলি উইল বি বসাবো। তাহলে আমরা সবগুলো বাক্য এই ফিউচার টেন্সে তৈরি করতে পারবো। ফিউচার ভবিষ্যতের জন্য যদি আমি বলি আমি শিশু হব, তাহলে আই উইল বি আ চাইল্ড। আমি ডক্টর হব, আই উইল বি আ ডক্টর। আমি ইঞ্জিনিয়ার হব, আই উইল বি ইঞ্জিনিয়ার। আমি পাইলট হব, আই উইল বি আ পাইলট। তুমি পাইলট হবে, ইউ উইল বি আ পাইলট। সে ডাক্তার হবে, শি অথবা হি উইল বি আ ডক্টর। তারা তারা ফার্মার হবে, দে উইল বি ফার্মার্স, তারা কৃষক হবে। তাহলে আমরা এটা দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। আর ইট দিয়ে আমরা বলতে পারি it is computer, it was computer, it was mobile phone, it is a book, it is a pen। তাহলে এভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। আশা করি আপনাদের এই চার্টটি একটু লক্ষ্য করুন, মোস্ট ইম্পর্টেন্ট একটি চার্ট। এই চার্টের মাধ্যমে আপনারা বিশ্বাস করি হাজার হাজার বাক্য মেক করতে পারবেন। তাহলে এই চার্টটা ভালো করে মুখস্থ রাখুন, বাসায় প্র্যাকটিস করুন। আমি বিশ্বাস করি যে আপনাদের পরবর্তীতে রিভার্স দিয়ে বাক্য বলার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।